আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে সকাল সকাল আমরা ফ্যামিলি সবাই মিলে খাইতেছি না মেরিমা ইয়া। আর আমার খালামুনি রান্না করছে হয়েছে, আমার ননদ এখানে খাইতেছে। খালামুনি রান্না করছে চিনি গুঁড়া চালের খুদের ভাত। খালামুনি হ্যাঁ দেখাও, এই যে দেখো নিয়ে আসো কাছে একটু। চলেন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রাম বাড়িছে। সাথে হয়েছে কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ একটু একটু দিচ্ছ না? আমরা দাদি নাতনি খাইতেছি। চলো 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 নাতনি, তোমাকে দেই আমি। চলো, এই যে তোমার মামি তো প্লেট ধুইয়া নিয়ে আসছে, দাও দিকে এই প্লেট, দাও দিকে। এটা নাকি আমার জন্য পোলাও রান্না করছে। এটা হয়েছে কালো জিরা না চিনি গুঁড়া চালের খুদের ভাত। চিলি দিছে তোমার আম্মু। এই যে আর সাথে হয়েছে কালো জিরা ভর্তা, আর হয়েছে গরুর মাংস, সাথে হয়েছে চিকেন। দেখো আমাদের চিকেন তরকারিটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল না মেরিমা? ইয়া সে ভর্তা, এই যে কালো জিরা ভর্তা, চিংড়ি ভর্তা আর সাদা মাছের ভর্তা। তুমি কোনটা খাবা বলো তো? অলরাইট, ওকে, কিছুই না, এটা দিয়ে নে। বিসমিল্লাহ। আমরা নাস্তা পানি খাইয়া নিচ্ছি সবাই, এখন ডাটা কাটতে বসছি। জানি না কি কি রান্না হইব। আমার খালামুনি এটা সেটা দেখছি ভিজাইতেছে। ডাটা পাইছি তো ডাটা একটু করতেছে। এদিকে আবার আমাদের পাইপ লিক হয়ে গেছে না কি হয়েছে আসলে নিজেও জানি না। তবে ডাটা গুলা কিন্তু ভীষণ কচি আছে, আর বটিটাও কিন্তু অনেক শার্প আছে। দেখছো, আপনার লং টাইম পরে এসে আমার ননদ আবার কিন্তু বলে যে না কাজ করা লাগবে না, কিন্তু আমি তো আর বৈশাখ খাওয়ার মানুষ না, জানোই তো একটু কাজকর্ম করতে পছন্দ করি আমি সব সময়। এই যে দেখো ডাটাগুলা যে কেমন কষি তোমাদের দেখায়, দেখছো কোনো শাল নাই কিচ্ছু নাই। এসব ডাটা খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আর ডাটা তরকারি আমার কাছে মজা লাগে। ডাটা তরকারি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না হয় তাহলে তো মজার আর শেষ নাই না বাবা? ইলিশ মাছ দিয়ে। আমার ডাটা কাটা শেষ হয়ে গেছে, পেঁয়াজ কাটতে নিয়েছিলাম। আর দেখেন আমার দুলাভাই আমার জন্য কত বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে, দেখছেন? হ্যাঁ বিশাল বড়। আমার বোনে জামাই বলে কথা, দেখা তোর বাবারে বড় লোক মানুষটারে, দেখেন বড় লোক মানুষটারে। অনেক বছর হয়েছে তো বড় মাছ কাটি না, মানে কাটারে তো বাও পাইতেছি না। এই পাশে কাটি এলা না উল্টে মনে হয় বেশি মাথা রেখে কাটা রেখে বড় রাখা দরকার ছিল। দাও তোমার আব্বুরে বড় মাছ। দেখো কত বড় মাছ আনছে। দেখছো এই মাছ কেটে ফেলাইছি আমি। তো মাছ তো কাটাচ্ছি না, মাছের আবার ভর্তাও বানাই যেতাম পারি, ঠিক নাই? ভর্তালে আমার দোষ না। বটিটা কিন্তু অনেক শার্প আছে আবার না? একটা দিছ যদি কুরবানি দেশম কামো লাগে, স্যার তো কামো লাগে। ওদের 10টা বটি আছে, আবার আরো বড় বটি আছে। এই আমাদের এদিকে আবার হাঁটু বাজিয়ে দিচ্ছে। এইটা তো আর কাটতে পারতেছি না বেটা। বিষয় কি? এটা বাবি কাটবো না। হ্যাঁ বাবি কাটবো না, এটা রাখি। এই যে দেখেন এদিকে আবার বেসিং এর সমস্যা, সেগুলো ঠিকঠাক করতেছে। আর আমার আব্বা জান হয়েছে রান্না করতেছে। করো করো করো, তোমার রান্না ভীষণ মজা হয়। আর আমার খালামণি এই যে মাছ দিতেছে এদিকে। এই যে এদিকটা আছে কিছু, পুরা মাছ কাটবো না, যতটুকু লাগে ততটুকু কাটবো আর কি, এই জন্য আমি রাইখা দিই। চলো আমি তোমাদের দেখাই। দেখছো আমার নাতনি কত সুন্দর করে ডান্স করতেছে, কত সুন্দর নাচ হইতেছে। তোমার ছোট আপুটো তো নাচ করতে পারে, দেখছো তুমি? হ্যাঁ
আচ্ছা পরে বিকালে নাচ করছিল। ইয়া আমাদের দেশে তো জানেই অবস্থা কি, বারান্দার মধ্যে কাপড় চোপড় নাড়া থাকে। তো কত সুন্দর আবার এই ফুলটা ফুটে আছে। তারপরে এটা হচ্ছে হাসনা হানা, তারপরে এই যে এই ফুলটা আছে মাশাল্লাহ মাশাল্লাহ, আবার গোলাপও আছে। ইনশাল্লাহ ফুটবে আবার। জি দেখাও তুমি। বড় হয়েছে, হ্যাঁ এটা বড় হয়েছে, দেখছো কত সুন্দর হয়েছে। বড় হয়েছে। ইয়া আমাকে রাইখা কেন বুড়ি? ও এটা তো আমার বিশাল বড় বোয়াল মাছটা, এটা তুমি খাবা না আমি খাবো? কে খাবে? ওকে থ্যাংক ইউ। আমার জন্য বড়টা আমি আগে নিয়ে নেই। ভাত নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এই যে আমার বাগিনা বসে গেছে এদিকে। এই যে আমার আরেক বাগিনা আছে এখানে। আমাদের আজকে রান্না দেখাইতেছে আপনাদের এগুলা ইয়েস্টারডে গরুর মাংস। এটা হয়েছে আর মাছের সাথে আলু ডাটা দিয়া, আর হয়েছে বোয়াল মাছ ভাজা। যে আমার বাগিনায় মনে হয় তেল লইছে রে বাগিনা। ওকে বোয়াল মাছের তেল দিয়ে খাইতেছে। মাছের ডিম দিয়ে স্টার্ট করলাম। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। তোমরা কিন্তু সবাই ফেল করছো, মাছের ডিম খাও নাই, আমি আর মেহেরিমা পাস। কাঁচামরিচ হলে বেশি মজা হয়, কিন্তু কাঁচামরিচটা খাইতে পারতেছি না। ঝাল খাইলেই সমস্যা করে আমার স্টোমাক। একটু তরকারি, ডাটা তরকারি আপনার লং টাইম পরে। আচ্ছা আমার কিন্তু বাম হাত থেকে আমরা ধরছি, এই জন্য ডান হাতে চামচ ধরছি। কেউ যদি আবার বলো যে এ আবার কেমন কাণ্ড, এটা ধরা লাগবেই। দিয়ে আমার খালামণি কেমন ডাটা তরকারি কুক করছে। আমার খালামণি তরকারি মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। মাশাআল্লাহ সবাই হয়েছে ঘুমায়, আমি আর আমার মেহেরিমা যাইতেছি ছাদের উপরে। ওদের বাসা 4 তলা করছে, কিন্তু এখন উপরে ফিক্স করে নাই, বিকজ থাকারই তো মানুষ নাই। দেখছো পাকনা এবার চাবি নিয়ে এসে পড়ছে তালা খুলতে। পাকনি বুড়িটা এই যে আমরা এসে পড়ছি ছাদের উপরে। ও তুমি আর দাদা ভাঙছিল এটা? আমরা তো রোদে আসছি, এখন তো রোদ আছে। গাজীপুর চৌরাস্তা ওরা হয়েছে থাকে, ওদের হাউসে এখানে, মানে আমি বাগিনাসের কথা বলতেছি, ওর দাদার হাউস এইখানেই। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার সিনসিনারি দেখাইতেছে আপনাদের। ওকে ওই যে দেখো ওখানে চিলড্রেন প্লে করতেছে, এদিকে ডোবা আছে আবার। হ্যাঁ সবাই খেলতেছে। তারপরে এই যে দিক দিয়ে দেখাই তোমাদের। চলো তুমি কিন্তু উপরে উঠবা না, পরে যাবা, ঠিক আছে? ওকে এখানে দেখাইতাম আমি, ঠিক আছে? ইয়া সবাই তো ঘুমায়, আমার আর আমার মেহেরিমার চোখে কোনো ঘুম নাই। মেহেরিমা কিন্তু একটু ঘুমাইছিল না? মেহেরিমা তুমি না একটু ঘুমাইছিলা? ও তোমার বাবার সাথে ঘুমাইছিলা? ওকে ওকে। আমার বিউটি কিউটির জন্য কিন্তু তোমরা সবাই অনেক বেশি দোয়া করবা, আল্লাহ যেন সুস্থ রাখে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।